নমস্কার, কেমন আছেন সবাই? তো দেখেন একটু প্রবলেম ছিল বলে ২-৩ দিন আসিলাই, ভিডিও করিলাই। তা আমি জানি আপনারা আমাকে অনেক মিস করেন নাই, একটুও মিস করেন নাই। তো আমার তো দায়িত্ব আছে তবুও ভিডিওটা করার। আর একদিন আপনারা ঠিক মিস করবেন ভিডিও না আসলে। তো দেখেন আজকে কথা বলবো সিএসকে আর কেকেআর এর যে ম্যাচ হলো, ও ম্যাচটা নিয়ে। তো দেখেন ১ম এ কলকাতা টসে জিতেছে। টসে জিতে সিএসকে কে বলেছে ব্যাট করে। তো আজকে দেখেন ও অনেকদিন পর ধোনি, থালা বাবু আমাদের থালা ধোনি আজকে ক্যাপ্টেন আবার লিছে। ও নাকি ওদের যে ক্যাপ্টেন আছে ঋতুরাজ গাইকোয়াড় ওর নাকি শরীর খারাপ। তো আজকে আবার থালা ক্যাপ্টেন করছে ইয়াতে তো সকাল থেকে আজকে বিশাল এক্সাইটমেন্ট। সবার থালা ফ্যানদের একদম বিশাল খুশি। বিশালই ব্যাপার থালা ক্যাপ্টেন মানে ভাবা যায়। ক্যাপ্টেন কুল বেস্ট ক্যাপ্টেন থালা আবার আজকে এসে আইপিএলে ক্যাপ্টেন করতে। তো ইলে প্রথমে ব্যাট করতে নেমেছে চেন্নাই। তো ব্যাট করতে নেমে প্রথম উইকেট তাড়াতাড়ি পড়ে যায়। প্রথমেই মানে কি বলবো খেলার যে মজা এনজয় ও প্রথমেই শেষ করে দিয়েছে। ও প্রথমে মঈন আলী ওদের ও ডেরেন মিচেলকে উইকেট নিয়ে নিয়েছে। তারপরে ও রবীন্দ্র ও আউট হয়ে গেছে হার্ষিত রানা বলে। তারপরে ও বিজয় শঙ্কর এসে ওর দুটো একদম কি বলবো একদম ললিপপের মতন ক্যাচ একটা সুনীল নারায়ণ ছেড়েছে। আর ও ভেঙ্কটেশ আইয়ার তো কি জানি কিছুই নাই বসে মুসে কি তুই অ্যাক্টিং ফ্যাক্টিং করে ক্যাচ মিস করার পরে একদম পুরো ললিপপ ক্যাচ মিস করে দিছে। তারপরেও খেলতে পারে নাই। ওই ধরুন ওই টেনে টুনে হিচড়ে ঘুচড়ে ঘিচড়ে করে ও ঘুষিয়ে ঘুষিয়ে ও ১০৩ রান করেছে। কেউ খেলতে পারে না। তারপর ধোনি এসে ধোনি আজকে ব্যাট পেয়েছিল, অনেক ওভারে ছিল তো ভাবলাম ধোনি কিছুক্ষণ তো থাকবে। তো দেখেন ধোনি একটু সুনীল নারায়ণ বলে এলবিডব্লিউ হয়ে যায়। তারপরে রিভিউ লিয়ে দেখছে রিভিউটা নাকি ব্যাটে লেগেছে। আবার আম্পায়ার তাও আউট দিচ্ছে। এটা নিয়ে অনেকক্ষণ কমেন্টেটাররা বলছিল ম্যাচে শেষ হয়ে গেছিলো তারপরে বলছিল দেখেন আমিও রিভিউটা দেখলাম সত্যি কথা বলবো ধোনির যেটা আউট হয়েছে সেটা যদি থার্ড আম্পায়ার নট আউটও দিত তাও আমি কোনো আশ্চর্য হতাম না। কারণ আমারও মনে হয়েছিল এক জায়গায় যে ব্যাটে হয়তো লেগেছে ওটা যে ওদের মেশিনটাতে একটু দেখিয়েছিল একটু ঘষা। ও যে যখন বলটা ব্যাটতে যায় একটু ওদের পাহাড়ের মতন ঘোষা খোঁচা খোঁচা উঠে। তো মেশিনে একটু খোঁচা দেখিয়েছিল। আমিও তো ভাবলাম নট আউটই হবে। সত্যি কথা বলতে ওটাতে যদি ধোনিকে নট আউট হতো আমিও কোনো আশ্চর্য হতাম না। আউট হয়েছি এটাই বরং একটু আশ্চর্য হয়েছি। তবে দেখেন আম্পায়ারের ডিসিশন আর ধোনি একাই লেগে আর করবেটা কি? না, না বলেন ধোনি একাই করবেটা কি? ও কি জান দিয়ে দিবে? ও দলের কেউ খেলতে পারছে না, ধোনি একাই করবেটা কি? তো চলুন ও খেলায় ওটা হয়। অনেক সময় আমরা দেখি আম্পায়ারের ভুল ডিসিশনের জন্য বোলিং টিম অনেক সময় মার খায়। অনেক সময় হয়তো ধোনি কালকে আজকে সরি ধোনির আজকে হয়তো একটু ব্যাড লাক ছিল। তো ওটা যদি নট আউট হতো আমি এখনো বলছি ভিডিওটাতে ওটা নট আউট যদি আম্পায়ার দিত আমি কোনো একটু আশ্চর্য হতাম নাই। তো চলুন ওই হয়েছে ধোনিও তাই খেলতে পারে না ব্যাড লাক ধোনির আজকে দিনটা খারাপ ছিল। আজকে বলুন চেন্নাইয়ের দিনটা খারাপ ছিল। তো ওই ১০৩ রানে ও আউট হয়ে গেছে। সুনীল নারায়ণ ভালো বল করেছে। ও ৩ উইকেট লিয়েছে। আর ওইদিকে মঈন আলী ১ উইকেট লিয়েছে। ওইদিকে আপনার ওই হর্ষিত রানা ২ উইকেট লিয়েছে। তো সবাই মিলে একটু বল টল ভালো করেছে। তা প্রথমে তারপরে কলকাতা ব্যাট করতে নেমেছে। তো ও প্রথম ওভারেই ও সুনীল রানা একটা ৬ মেরে দিয়েছে। তারপরে কুন্টন ডিকক ও দেখছে কম রান দরকার আজকে বেশি করে লাভ নাই। ও ৬-৪ই মেরেছে। তারপর কুন্টন ডিকক আউট হয়ে গেছে। তারপর অর্জুন রাহানে নেমে টুকটাক করে খেলছে। আর সুনীল রানা এদিক দিয়ে চাপিং গেছে। তারপরে ও করতে করতে সুনীল রানা ১৮ বলে ৪৪ রান করে আউট হয়ে গেছে। ততক্ষণে দেখেন খেলা গুটিয়ে গেছে। মেলা ততক্ষণে লুটে গেছে। তারপরেও আজকে রিঙ্কু সিংকে আগে নামিয়েছে। ও এসে একটু খেলে আরাম করে জিতে গেছে। ও ৫৯ বল প্রায় ২০০ ওভার বাকি থাকতে জিতে গেছে। ও ১০৩ রান প্রায় ওরা ২০০ ওভারেই করে দিয়েছে। তো এইটা হচ্ছে আজকের খেলা। তো এখানে আজকে বেশি কিছু বলার নাই। ওটা একটা আশ্চর্য যে ধোনির যেটা ওই এলবিডব্লিউ আউট দিচ্ছে ওটা নিয়ে একটু বিতর্ক চলবে। আমি কালকে জানি সবাই ওই লিখবে থালার ফ্যানরা যে ধোনি যদি আউট না হতো ধোনি চেন্নাই ৩০০ করতো ৫০০ করতো এরকম লিখবে। দেখেন এটাও ঠিক যে ধোনির আউটটা নিয়ে একটু চর্চা হবে। কারণ ওটা নট আউট দিলেও কোনো ব্যাপার না। আম্পায়ার আবার আউটও দিচ্ছে এটাও কোনো ব্যাপার না। এগুলো হচ্ছে খেলার একটা পার্ট। ধোনির আজকে ব্যাড লাক ছিল। তার মানে এটাও না যে ধোনি থাকলে ২৫০ হতো ৩০০ হতো সেটাও না। হয়তো আরও কিছু স্কোর হতো। হয়তো আরও ২০-৩০ রান হয়তো এক্সট্রা হতো। কিন্তু মনে হচ্ছিল আজকে চেন্নাইয়ের পুরো ব্যাটিং কোলাপস করেছে। ধোনির একা কী করবে আমিও সেটা বলছি। পুরো ব্যাটিং কোলাপস করেছে। কেউ খেলতে পারে নাই। তারপর বোলিংয়েও দেখেছেন ইরাজ এই সেম পিচে আবার কলকাতা আবার ২০ ওভারে রান মেরে তুলে দিছে। এবং আমি এটা আগেও বলেছি এখনও বলছি। দেখেন সুনীল নারায়ণকে যদি আপনারা ব্যাটসম্যান হিসেবে ইউজ করতে চাই তবে দেখেন ওকে ওপেনিংয়ে নামাতে হবে। বোলিংয়ে ওকে যেখানে বল করান ও পাওয়ার প্লেতে বল করে দেয়। ও মিডল ওভারে বল করে দেয়। ওকে আমরা ডেট ওভারেও বল করতে দেখেছি। ওকে এমন অনেকে আমি টি-টোয়েন্টি ম্যাচ দেখেছি যেখানে সুনীল নারায়ণ লাস্ট ওভারে বল করেছে। এটাও দেখেছি কি বোলিংয়ে ওকে কোনো সন্দেহ নাই। ও থাকবে যতদিন ও বল করবে যেকোনো জায়গায়। কিন্তু ব্যাটসম্যান হিসেবে ও কিন্তু আমি মনে করি ওপেনিংয়ে ওর জায়গা। ও প্রথমেই নামবে। ওর
ও যদি খেললো ব্যাটসম্যান হিসেবে তো আপনাদের বেনিফিট, কারণ জানি দেখেছি যেদিন সুনীল 50-40 উপর রান করে সেদিনই কিন্তু কলকাতা একটু 200-250 রানের উপরে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ও এই যে রানগুলো করে সুনীল রান ওগুলো কিন্তু খুব কম কম বলেই করে। দেখেন আজকে ও এত কম কম ম্যাচ ছিল, সবাই যেখানে একটু ধরে ধরে খেলছিল সুনীল বলে 44 রান করে দিচ্ছে। ও কিন্তু এরকমই করে, ও যেদিন রান করবে একটু বেশি রান করবে কিন্তু কম বলে রান করে, ওর জন্য ও জিকুটা রান করে সিকুটা ধরেন বোনাস। তো ওর একমাত্র জায়গা হচ্ছে ব্যাটসম্যান হিসেবে ওপেনিং। তারপরে বোলিংয়ে দেখেন 3 উইকেট নিচ্ছে, পুরো অলরাউন্ডার পারফরমেন্স ছিল, তার জন্য ওকে ম্যান অফ দ্য ম্যাচ করেছে। তো কলকাতা আবার একদম টপ করে একদম 3 নম্বরে চলে গেছে, টপ 4-এ। দেখেন যতই হোক আগের বারে চ্যাম্পিয়ন দল আছে, একদম যদি চ্যাম্পিয়ন হওয়ার পরের বছর একদম তো খারাপ পারফরমেন্স করলে লোকে আরো বলবে। আর অজিঙ্কা রানে ক্যাপ্টেন্সি আজকে সত্যি খুব ভালো বল করেছে, কমেন্টেটররাও বলছিল সেকেন্ড ওভারে ও যেরকমভাবে ও মঈন আলীকে লিছে। এবং দেখেন এটা দেখবেন কিন্তু কলকাতা কিন্তু একটু ভালো আছে, যেদিন একটু পিচ স্লো মনে করছে ওরা কিন্তু পিচ অনুসারে কিন্তু ম্যান নামাচ্ছে। আগের ম্যাচেও ফাস্ট বোলার খেলেছিল একটা এক্সট্রা ও জনসন, স্টিফেন জনসন না কি বলছে, আজকে দেখেন একটা কম লিয়া, আজকে স্পিনার একটা বেশি লিচ্ছে। আর আমি আগেও বলেছি কলকাতার টিমের কিন্তু স্পিনার অ্যাটাক হচ্ছে বেশি স্পিনার অ্যাটাক। দেখেন ওদের কিন্তু ওয়ার্ল্ড ক্লাস হচ্ছে সুনীল নারায়ণ স্পিনার আছে। এখন ওর অনেকে বলে আগের মতন ধার নাই, কিন্তু তাও ভাই এখন ও যা এখনও ওর যেরকম স্পিনার হিসেবে ও যেরকম ইকোনমি দিয়ে বল করে কিন্তু অন্য অন্য স্পিনার করে না। তারপর বরুণ চক্রবর্তী তো এখন সেরা ফর্মে আছে, ওটাতে কোনো কথা হবে না, আজকেও 2 উইকেট পেয়েছে বরুণ চক্রবর্তী। তো দেখেন তার সঙ্গে ও মঈন আলীও ভালো বল করে দিলে কিন্তু স্পিন জুটিতে কিন্তু কলকাতাতে সিরাই আছে, ওটা আমি আগেও বলেছি এখনও বলবো। একটু ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে কমজোর আছে, দেখেন হর্ষিত রানা যদি একটু ভালো বল করে দেয় আর যদি আরও একটু ভালো বল করে দেয় তাহলে টিমটা আরও স্ট্রং হয়ে যাবে। তো দেখবেন আমার মনে হচ্ছে কলকাতা, আমি আগেও বলেছি এইবারও কিন্তু টপ 4-এ যাওয়ার সম্ভাবনা আছে। আমার মনে হচ্ছে কলকাতা এবার টপ 4-এ যাবে। আর চেন্নাইয়ের জন্য খুব খারাপ লাগছে, দেখেন এটা চেন্নাইয়ের হোম গ্রাউন্ড যেটা বলছে চিপক, ওখানে নাকি ওরা পরপর 3টে হেরে গেছে আর এই সিজনে পরপর 5টে হেরেছে। এটা কিন্তু চেন্নাই আমরা জানি এরকম চেন্নাই কিন্তু না। চেন্নাই মানে কিন্তু আমরা আইপিএলে এতদিন ধরে বুঝি যে চেন্নাই ভার্সেস বাকি 3টে দল। চেন্নাই টপ 4-এ সারা জীবন উঠে থাকে, বাকি 3টে দল লড়ে চেন্নাইয়ের সাথে টপ 4-এ যাওয়ার জন্য। তো আমরা চাই চেন্নাই এবার এরকম ব্যাক আসুক, ধোনি যতই যেরকম হোক ধোনির আরও শট আমরা দেখতে চাই, ওর মধ্যে আরও খেলা আছে, ও আরও খেলবে। ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন।